ডাকলেন। তখন আমাদেরকে মালিবাগ থাকতে উনি ছেলেদেরকে ডাকতেন খোকা বলে। বাড়ি ধারা যায় আমার ইস্তেলা পাল্টে গেছে বাজি, এই বাবাজিরে সংক্ষেপে বাজি বলতেন। তো আমার ডাকলেন যে খোকা, সারা জীবন তো মতন লিখে আসছো, এবার তাকমিলের পরীক্ষায় একটু সরা লিখে এসো। খেয়াল করছি আমি কি আন্দাজে লিখি, কিভাবে লিখি। তো বলছে সারা জীবন তো মতন লিখে আসছেন। ওই ছাত্রদেরকে আবার আসছে আপনি আপনি করে বলতেন, বেশি এটি বলতেন, ওনার অভ্যাস ছিল। আবার বলতেন খোকা। তো খোকা সারা জীবন তো মতন লিখে আসছেন, এবার একটু সরা লিখে আসবেন। কারণ মুমতাহিনরা দাওরার খাতায় দেখে যে একজনে তফসিল করছে এত, আর আপনি লিখছেন খুব মুক্তাচার, তো এটা নম্বরে প্রভাব পড়তে পারে। ছাত্রদের প্রত্যেকটা বিষয় খেয়াল করতেন এবং কত সুন্দর হুজুরের নিয়ম ছিল, এবং নিজে এটা আমল করতেন। বলতেন যে আমাদের মান মর্যাদা কদর জীবন জীবিকা সব কিন্তু ছাত্রদের ওসিলায়। ছাত্র আছে বলেই তো আমি উস্তাদ, আমি উস্তাদ বলেই তো আমার সম্মান, আমি পড়াতে পারছি বলেই তো আমার ইলম বাড়তেছে, আমার ইলমের নষ্ট সাহায্য হচ্ছে। ছাত্র না থাকলে তো আমার কিছু নেই, তো সবকিছু তো আমার ছাত্রের ওসিলায়। ছাত্রদের কথা সব সময় মাথায় রাখবেন, এটা খুব নসিহত করতেন উস্তাদদেরকে। আমাদের সবকিছু ছাত্রদের ছিল, আমাদের জীবন জীবিকা ওদের ছিল। তাই যদি ছাত্র করতে হয় তাহলে ওই ছাত্র টার্গেট করতে হবে, ভালো ভালো ছাত্রকে। যেন হুজুরে এটা ছেড়ে দেখছি যে পরীক্ষার রেজাল্ট দেখতেন যে অমুক জামাতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তো এই 3-4 জনের ভিতরে ওই 2 জনে তো আমার সাথে কোনোদিন আসে নাই, আমার কাছে কোনোদিন আসে নাই। তো পরে পরীক্ষার পরে কাউকে দিয়ে খবর দিতেন যে ওই ছেলেটাকে আমার কাছে আসতে বলো তো। এই যে আসলো না, আস্তে আস্তে মুনাসাবাত জুড়ল। এইভাবে আমরা কোনোদিন করছি এটা। পরীক্ষার রেজাল্ট দেখে ভালো ভালো ছাত্র দেখি ওদেরকে ডেকে কিছু আমার লাইনে আনা যায় কিনা চেষ্টা করি। হুজুর করতে সারাটা জীবন ছাত্রদের ফিকির করে গেছে 24 ঘন্টা। তো ভালো ভালো ছাত্র দেখে টার্গেট করে তাদেরকে এইভাবে গড়ে তুলতে হবে। দর্শের বাইরেও আমার কাজ রয়েছে, দর্শে যেমন রয়েছে দর্শের বাইরেও রয়েছে। দর্শের আগেও আমার অনেক কাজ করার, দর্শে গিয়েও আমার অনেক কিছু করার, দর্শের বাইরেও আমার কাজ রয়েছে। দুর্বল ছাত্র গড়ার আর একটা বিষয় হলো যে দুর্বল ছাত্রগুলোকে আমরা কি করে গড়ে তুলি। দেখেন, দুর্বল বিভিন্ন কারণে হয়। কেউ কেউ আছে স্বাস্থ্যগতভাবে দুর্বল। ওই স্বাস্থ্যগত দুর্বল হওয়ার কারণে ও পড়ারও জজবা পায় না, পড়েও না, পড়তে পারেও না, নাগা যায় সবকে ইত্যাদি হয়। তো স্বাস্থ্যগতভাবে দুর্বল হয়ে তাকে স্বাস্থ্যগত পরামর্শ দেওয়া। যদি মেধাগতভাবে দুর্বল হয়, যে তার মেধাই দুর্বল, তাহলে তার মেধাকে সতেজ করার জন্য বুদ্ধি দেওয়া। আমাদের একটা বই আছে নিসাবে তরিকে তালিম উর্দুতে। আমি এই ধরনের প্রশিক্ষণে গেলে বইটা নিয়ে আসি কিছু, কিন্তু আজকে আমার আনতে ভুল হয়ে গেছে, খেয়াল হয়নি। এটা আমি এবং মালিবাগ মাদ্রাসার শাইখুল হাদিস মোল্লা আবু সাবের আবদুল্লাহ আমরা দুজনে মিলে বইটা করেছি, তরিকে তালিম। এর ভিতরে আলোচনা আছে, অনেক ধরনের আলোচনা আছে। বিভিন্ন ফন পড়াতে গেলে কোন ফনের শুরুতে কি কি আলোচনা করতে হয়, কোন ফনের কিতাব পড়াতে গেলে শুরুতে কি কি আলোচনা করতে হয়, এই ফনের জন্য কি কি কিতাব মোতালা করা যায় তার তালিকা। বিভিন্ন ফেরাকে বাতেলার আলোচনা আসলে তো জাদিদ ফেরাকে বাতেলা নিয়ে আলোচনা করতে হয়। জাদিদ ফেরাকে বাতেলাগুলোর কোনটার জন্য কি কি বই পড়া যায়, এরকম অনেক কিছু তালিকায় নিসাবে তালিম বইটাতে দেওয়া আছে। দাম বেশি না, 40 টাকা দাম।
তো বলছিলাম কি যেন বলছিলাম, দুর্বল ছাত্রদেরকে কিভাবে সবল করতে হয় এগুলো সম্বন্ধে ওই কিতাবে লম্বা আলোচনা আছে। মেধা দুর্বল তাকে তাকে পরামর্শ দিবেন যে এই এই খাও, অল্পের ভিতরে তোমার আস্তে আস্তে মেধা তোমার সতেজ হবে। এগুলো একটা তালিকা পরামর্শ দেওয়া আছে ওখানে। যেমন সহজে এটা বাদাম খেলে ছাত্রদের মেধা সতেজ হয়। বাদাম, আঙ্গুর, আপেল, বাদামের ভিতরে বিশেষ করে কাজু বাদাম, আখরোট। আখরোট একটা বাদাম আছে, ওই মগজের মতো দেখা যায়। তো একটা ফল ভাঙলে দুইটা টুকরো হয়, একদিনে এক টুকরো খাবে। বাদাম, আখরোট, কাজু বাদাম খাইলে 4টা খাবে, বেশি না। যদি চীনা বাদাম খায় তো 1 মুঠ। কালো জাম, এটা খুব মেধা সতেজ করে। তো ছেলেদের মেধা 2, 4, 5 বছরের মেধা অনেক সতেজ হয়ে যায়। আমরা তাদের পরামর্শ দিতে পারি। কিছু ছাত্র দুর্বল হয় তার নিচের কিতাব দুর্বল থাকার কারণে। বিশেষভাবে মিজান মুনশায়, ইলমুস সরফ, নাহবে মিজ, 3টা কিতাব। এই 3টা কিতাব এমন বুনিয়াদি কিতাব যে এই 3টা কিতাব যদি পুরো কারো আয়ত্ত থাকে তো 2, 4 বছর বাদ দিয়ে উপরে জামাতে সে কিতাব বুঝবে। আর এই 3 কিতাবে দুর্বল আছে তো দাওরা পর্যন্ত কোনো কিতাব সে বুঝবে না। এরপরে 50টা তাখাসুস করলেও কোনো ফায়দা নেই। এটা এমন বুনিয়াদি 3টা কিতাব। তো যাদের দুর্বলতা আছে তাদের ডেকে, যে ছেলে সম্ভাবনাময়ী, মেধা ভালো, কিন্তু নিচে দুর্বল রয়ে গেছে, এই ছেলেকে গড়া সম্ভব, তো ওকে আপনি গাইড দিয়ে ওই সবক 3টে কিতাব ইয়াদ করান। যেহেতু কিছু উপরে উঠেছে এখন তার পক্ষে ওটা বোঝা সহজ। মাঝে মাঝে তার সবক শুনেন, কতটুকু উন্নতি হলো দেখেন। 3টে কিতাব ইয়াদ করান, ইয়াদ করে কিছুদিন এজরা, যে কোন সে পড়ে এজরা, এই একটা শব্দ আসছে, এটা সেমনা ফেল, বুঝে কিনা, ফেল হলো কোন সিগা, কোন বাব, মাদ্দা কি, এর শিলা কি অর্থে আসছে, নাহবে মেরে কি পড়ছো, সারে মেহতাবেলে কি পড়ছো। কিছুদিন এজরা করাইলে ওই ছেলে সবল হয়ে যাবে ইনশাল্লাহ। দুর্বল, কিতাবই দুর্বল যারা, মেধা দুর্বল না, কিতাবই দুর্বল যারা, তাদেরকে সবল করার সবচেয়ে বড় পদ্ধতি হলো এই 3টে কিতাব সবল করে দেওয়া। আমাদের উস্তাদদেরও দুর্বলতা থাকতে পারে, তাদের জন্য কথাটা প্রযোজ্য। আমরা যে সবাই সবল তা নই। আমরা মাদ্রাসা জানি তো, দুঃখজনক হলেও সত্য যে দাওরায় হাদিসে কিতাব পড়ায় কিন্তু ইবারত সহি না, এটা আছে বাস্তব। তাদেরও সবল হওয়ার উপায় এটা। ওই 3 কিতাব সব দুর্বল করেন, কোরআন শরীফ দেখে এগুলো প্রয়োগ করেন, রওজাতুল আদব দেখে প্রয়োগ করেন, দেখবেন আস্তে আস্তে আপনার অনেক মান উপরে উঠে আসবে। তো যারা দুর্বল ছাত্র, অমনোযোগী ছাত্র, তাদেরকে মনোযোগী করে তুলতে হবে। অমনোযোগিতা হয় অনেক সময় ইলমের প্রতি আহমিয়ত না থাকার কারণে। এই জন্য বলছি, দর্শে আকাবির আসলামের কথা, বড়দের কথা এমনভাবে তুলে ধরা ছেলেরা যেন উদ্বুদ্ধ হয় এরকম বড় আলেম হতে। অনেক সময় খারেজি সুগল মাথায় থাকে ছেলেদের, বের করতে হবে খুঁজে যে কোন ছাত্রের দুর্বলতা কি কারণ, খুঁজে বের করতে হবে। খারেজি সুগল আছে মাথায়, ইটিস পিটিস আছে, ফেসবুক আছে, খেলাধুলা আছে, নেশা আছে, এগুলো খুঁজে বের করতে হবে। আস্তে আস্তে বোঝায় বোঝায় চেষ্টা করতে হবে। এগুলো আবার সব আইন দিয়ে হয় না, এগুলো তারগিবের মাধ্যমে বেশি হয়। আইনের মাধ্যমে, আইন কতটুকু সংশোধন করতে পারে মানুষকে? আইন তো চোখের সামনে আইন চলে, পর্দার আড়ালে আইন চলে না। আমাদের দেশে আইন দিয়ে অপরাধ কতটুকু দমন করতে পারে? সামনে সবাই ভালো, কিন্তু পিছনে
যেখানে পুলিশের চোখ দেখে না, যেখানে আইনের ডান্ডা পৌঁছে না, সেখানে আইন দিয়ে কি হবে? পর্দার আড়ালে তো অপরাধ করেই যাচ্ছে মানুষ। মনের দিক থেকে তৈরি করতে পারলে, মানসিকভাবে প্রস্তুত করতে পারলে, তখন আইনও লাগে না। মনের দিক থেকে আমরা প্রস্তুত যে আল্লাহর কাছে আমার হিসেব দিতে হবে রোজা না রাখলে, তাই তো পর্দার আড়ালে গিয়েও খাই না, গোসল করতে যায় পানিতে ডুব দিয়েও পানি খাই না। কেন? ওই মাথার ভিতরে আছে প্রস্তুতি, জেহনি ইস্তেদাদ, এদাদ, জেহনি প্রস্তুতি, এটা বড় জিনিস। তো কোন ছাত্রের দুর্বলতা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। সব যেখানে মাদ্রাসায় অনেক ছাত্র, সবাইকে তো সম্ভব হয় না। ছোট মাদ্রাসায় তো অনেকটা সম্ভব, সব ছাত্রকে কম বেশ গাইড করা সম্ভব। বড় ছাত্রে বড় মাদ্রাসায় সম্ভব না হলেও অন্তত খুঁজে খুঁজে সম্ভাবনাময় ছাত্রদের ক্ষেত্রে আমরা এই পদক্ষেপ গ্রহণ করতে পারি। উস্তাদের খারিজের সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মোতালার। কোনো ফনে মাহের হওয়ার, তাকাসুস করলেই কিন্তু মাহের হয়ে যায় না। একটা ফনে মাহের হতে গেলে 5-10 বছর 20 বছর মেহনত করা লাগে, ফন বুঝে। আমাদের নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ বলতেন, প্রত্যেক উস্তাদের একটা ফনে মাহের হওয়া উচিত, যে কোনো একটা ফনে, কমপক্ষে একটা ফনে মাহের হওয়া উচিত। এক ফনে মাহের হলে সেটার প্রভাব অন্য ফনেও পড়বে, সব কিতাব পড়ানোর ক্ষেত্রে পড়বে। আপনি বাংলা ভাষা সাহিত্যে মাহের, তাহলে আপনার সব কিতাব পড়ানোর ক্ষেত্রে এটা কাজে লাগবে না? লাগবে না? লাগবে না? আপনি নাহুতে মাহের, তাহলে আপনার কি এটা শুধু নাহবিবির হেদায়েতুন পড়াইতে কাজে লাগবে? সব কিতাবে তো কাজে লাগবে এটা। আপনি আদবে মাহের, আরবি আদবে মাহের, তো সব কিতাব তো আরবিতে। যে কোনো একটা ফনে মাহের হন, তাহলে সব কিতাব পড়াতে যে এটা প্রভাব পড়বে। তো উস্তাদকে কমপক্ষে একটা ফনে মাহের হতে হবে। মাহের হতে গেলে কি করা দরকার? আমি যে ফনে মাহের হতে চাই, সেই ফনের এমন একটা কিতাব নির্বাচন করতে হবে যেটা মুখতাসার কিন্তু জামের, সব ধরনের কথা আছে কিন্তু মুখতাসার। এইটাকে মুখস্থ করে ফেলতে হবে। লফজান মুখস্থ না হোক, অন্তত আত্মস্থ করে নিতে হবে বিষয়টা। আমি যখন গড়ডাঙ্গা মাদ্রাসা পড়তাম, আমাদের এক উস্তাদ ছিলেন, বরিশালী হুজুর বলতেন, মৌলানা আব্দুল মুক্তাদির সাহেব মারহুম রাহিমাহুল্লাহ। উনি আমাদেরকে ছাত্র ওই নিচের জামাত থেকে উদ্বুদ্ধ করছিলেন যে সব ফনের এক একটা কিতাব মুখস্থ করতে হবে। আলেম হতে গেলে, ভালো আলেম হতে চাইলে সব ফনের একটা কিতাব মুখস্থ করতে হবে। তো উনি আমাদেরকে মুখস্থ করাইছিলেন। আমি যতদিন গঙ্গটাকা ছিলাম সেই পর্যন্ত মিজানুর সাহেব, নাহবে মীর, উসুলুস শাসি এবং বালাগাতের কিতাব মুখতাসারুল মানির মতন তালখিসুল মিফতাহ, এই কটা আমাদেরকে মুখস্থ করাইছে। তালকিসুল মিফতা এরকম একটা কঠিন এবারাতের কিতাব এক বৈঠকে দাঁড়ায় বিনা লোকমায় আমি শোনাইছি। তো তো মুখস্থ না হোক, অন্তত আত্মস্থ হতে হবে। প্রত্যেক ফনের একটা কিতাব আত্মস্থ হয়ে গেল, এরপর ওই ফনের যত কিতাব আছে কাদিম জাদিদ সব পড়ে মূল মশলা তো আপনার জেহেনে আছে, সব পড়ে দেখেন কোন কিতাবে কতটুকু বেশি বলা হয়েছে, কতটুকু কম বলা হয়েছে, সহি বলা হয়েছে না গলত বলা হয়েছে। মূল কথাটা মাথায় আছে। মূল কথা মাথায় থাকলে কিন্তু এইভাবে মোতালা সম্ভব, নতুবা সম্ভব না। শুধু পড়ে গেলেন, কোনোটা আয়ত্ত নেই, তো সারা জীবন পড়লেও আপনি মায়ের হতে পারবেন। এইভাবে ওই ফনের কাদিম জাদিদ কিতাবাদি মা লাহু মা আলাই মোতালা করতে থাকেন। 2, 4, 5, 10 বছর ফন বুঝে
মোতালা করলে পরে আপনি মাহের হবেন। এখন তো মাহেরিনে ফোন পাওয়া যায় না, লাখো আলেম ফুজালাদের তো অভাব নাই, লাখ লাখ বের হইতেছে, কিন্তু একটা ফোনে মাহের লোক খুঁজে পাওয়া যায় না। আমি কিছুদিন আগে একটা নাহুর মাস্টার আটকে গেলাম, তো আমার মাদ্রাসার কার কাছে হল পাইলাম না। এত বড় মাদ্রাসা, এটা আসলে আমার মাদ্রাসা না, আপনাদের এই অবস্থায় হবে। তাই মাহেরিনে উস্তাদদেরকে মাহেরিনে ফোন বানানোর উদ্যোগ কর্তৃপক্ষের নেওয়া দরকার। আমি এটা জামিয়াতুন নূর মাওলানা নাজমুল হাসান কাসিমি যে নতুন করছেন, ওখানে যাই আমি সপ্তাহে 2 দিন। তো ওখানে নিচ্ছি আমরা যে উস্তাদদের ভিতরে কার কোন ফোনের জওক আছে তার কাছে জিজ্ঞাসাবাদ করে, তো তাকে ওই ফোনে মাহের হওয়ার জিম্মাদারি দেয়, যা আপনি এই ফোনে মাহের হবেন, এখন থেকে মোতালা শুরু করো। তো এইভাবে 5-10 বছর পরে হয়তো আল্লাহ কবুল করলে দেখা যাবে ওই মাদ্রাসায় 10টা ফোনের মাহের লোক তৈরি হয়ে গেছে। এটা আমরা সবাই করতে পারি। এর জন্য যার যে ফোনের জওক আছে তাকে ওই ফোন দিতে হবে। জওক আছে তা কি করে বুঝবো? মানে যে ফোনের সাথে যার তবি মুনাসাবাত আছে। এখন তবি মুনাসাবাত কি করে বুঝবো? কোন ফোনের সাথে কার তবি মুনাসাবাত আমি কি করে বুঝবো? তবিয়ত তো দেখাও যায় না, তো মিল আছে কিনা কি করে বুঝবো? 3টা জিনিস। একটা হলো যার যে ফোনের কিতাব পড়তে ভালো লাগে ওই ফোনের সাথে তার মুনাসাবাত আছে, তবি মুনাসাবাত। সবার কিন্তু সবটা পড়তে ভালো লাগে না। কারো আছে ইতিহাস পড়তে খুব ভালো লাগে, কার আছে ভূগোল পড়তে খুব ভালো লাগে, কার আছে তফসির পড়তে খুব ভালো লাগে, কার আছে হাদিস পড়তে খুব ভালো লাগে, ইত্যাদি। যার যে ফোনের কিতাব পড়তে ভালো লাগে এটা দলিল যে ওই ফোনের সাথে তার মুনাসাবাত আছে। 1 নম্বর। 2 নম্বর, যার যে ফোনের কথা বুঝে আসে ভালো। সবার কিন্তু সব ফোনের কথা ভালো বুঝে আসে না। আমাদের মধ্যে অনেকে বলে যে আমার না মাথায় অঙ্ক, আমার মাথায় ঢোকে না, অনেকে বলে। তার মানে ওই অঙ্কের সাথে তবে মুনাসাবাত নেই। আর একজন আছে অঙ্কে খুব মুনাসাবাত, আমার এক ভগ্নিপতি আছে অঙ্কের বড় মাস্টার, সে সারা জীবন স্কুলে মাস্টারি করতো, এখন এক কবি মাছের মাস্টারি করে। তো যেখানে যায় আগে বলে যে আমাকে অঙ্কের সাবজেক্ট দিতে হবে। অঙ্ক জটিল জটিল অঙ্ক যদি বলে দেওয়া হয় তো উনি বইপত্র না দেখে খাতা কলম না নিয়ে এই রেজাল্টে মুখস্থ বলে দিতে পারে, এরকম মাহারাত আছে তার অঙ্কে। তো কোন ফোনের কিতাব কার বুঝতে ভালো লাগে, সহজে বুঝতে পারে, এটা একটা দলিল যে ওই ফোনের সাথে তার মুনাসাবাত আছে। আর একটা হলো কোন ফোনের কথাগুলো মনে থাকে ভালো। সবার কিন্তু সব ফোনের কথা মনে থাকে না। অনেকে আছে কিতাবপত্র বায়না সুতুর অনেক কিছু দেখে, সব মনে থাকে, কিন্তু নাম মনে থাকে না। আমাদের হজরতের বাপের ওই অবস্থা ছিল, নাম মনে থাকতো না কেন। কিচ্ছা শুনছি, উনি জানেন কিনা জানি না, ওনার আব্বার কিচ্ছা শুনছি। ওই যখন প্রথম দিকে সবাই একসাথে ছিলেন, হেদায়তুল্লাহ সাহেবের ছেলে, মুফতি মনসুর সাহেব, হিফজুর রহমান সাহেব, সবাই একসাথে ছিলেন। ওই সময়ের ঘটনা। একদিন ওনার নাম মনে থাকতো না কারণ, তো একদিন মজলিসের মিটিংয়ে বলতেছিলেন হিফজুর রহমান সাহেবকে যে আমার তো কারোর নাম মনে থাকে না, কিন্তু ফজলু তোমার নামটা আমার মনে আছে, ফজলু। আমারও এই রোগ, আমি কারোর নাম মনে রাখতে পারি না। আমার ছাত্রদের দেখলে চেহারা ধরা পড়ে যায়, তুমি পড়ছো আমার কাছে, কিন্তু নাম বলতে পারি না। আপন জনের নাম ভুলে যাই, খুব পেরেশানি লাগে। পরে সব কিচ্ছা শুনে এমন আর পেরেশানি লাগে না। যেরকম রোগ আরো অনেকের আছে। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। কিন্তু প্রথম দিকে তো ফতুয়া উনি লিখতেন, ফাতাওয়া দারুল উলুমের শুরুর দিকের ফতুয়া আছে ওনার,
এরপরে মুফতি আব্দুল আজিজ সাহেবের, খায়রাবাদী সাহেবের, এরকম মুফতি শফি সাহেবেরও কিছু ফতোয়া আছে। তো একদিন একটা ফতোয়া লিখে ইয়াকুব নানা তুমি বসে আছে, মুস্তাফতি পাশে অনেকক্ষণ বসে রয়েছে, হুজুর ফতোয়া লিখে কলম নিয়ে বসে আছে। সবাই বলতেছে হুজুর সইটা করে দিলে তো। অনেকক্ষণ পরে উনি জিজ্ঞাসা করছেন পাশে একজনকে, ভাই মেরা নাম ক্যা হ্যায়? তখন আমি বুঝছি যে ওনার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিচ্ছা হলো তম্বিহুল গাফিলিনের, সহি সাকিব আল্লাহর হাওলা কিচ্ছা একটা আছে ওর মধ্যে। জয়ীব গালেব এরকম কিতাবের মধ্যে তো একটা হলো তম্বিহুল গাফিলিন। হ্যাঁ, যত কিতাবের ভিতরে মৌজুয়াত গালেব, জোক গালেব, তার মধ্যে একটা এটা। তোর মধ্যে একটা কিচ্ছা আছে, কিচ্ছাটা বোধহয় সহি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক লোক, তার বিবি কথা শুনতো না, মুখে মুখে ঝগড়া করতো সব সময়। তো একদিন চিন্তা করছে যে খলিফা ওমরের কাছে যাই নালিশ করব, রাগী মানুষ, ডেকে আমার বউকে 2 ধমক দিলে সোজা হয়ে যাবে। তো জোহরের পরে, তো উনি বিশ্রামের সময়, যে সময় ঘরে থাকবেন, গেছে নালিশ করতে। ঘরের কাছে যে শুনে যে ভিতরে তুমুল চলছে, তখন উনি ফিরে আসছে, আলহামদুলিল্লাহ ওনার চেয়ে অনেক ভালো আছে আমি। তো যেটা বলছিলাম, যে ফোনের কথা যার মনে থাকে ভালো, মনে থাকতে হবে। আর যার রিজালের কথা মনে থাকে না, সে উলুমুল হাদিসে মাহারাত অর্জন করবে কিভাবে? উলুমুল হাদিসে তো একটা অংশ রিজালের আহওয়াল মুখস্থ করতে হবে। কোন কোন ব্যক্তি, যার সম্পর্কে কার কি কালাম, তার নামই মনে থাকে না, তা কি করে? আমার পক্ষে জীবনে সম্ভব না এই ইলমুর রিজালের মাহের হওয়া সম্ভব, কারণ আমার নামই মনে থাকে না। তো 3টা জিনিস বললাম। একটা হলো যে ফোনের কিতাব পড়তে ভালো লাগে, যে ফোনের কিতাব বুঝে আসে ভালো, যে ফোনের কথা বুঝে আসে ভালো, যে ফোনের কথা মনে থাকে ভালো, এই 3টা জিনিস হলো দলিল যে ওই ফোনের সাথে তার তবি মুনাসাবাত আছে। এটা বের করা সহজ। এইভাবে উস্তাদদেরকে নিয়ে কর্তৃপক্ষ আপনারা যারা আছেন মুজাকারা করেন যে আমাদের সবার মাহের হতে হবে এক এক ফোনে। ফুজালা তৈরি করার কাজ আমাদের শেষ। এখন তো লাখো লাখো ফুজালা বের হইতেছে, কিন্তু এখন মাহিরিন তৈরি করার সময়। মাহিরিন হচ্ছে না, মাহিরিন খুঁজে পাওয়া যায়। অনেক ফোনের তো রিজাল্টই খুঁজে পাওয়া যায়, আর রিজাল্ট খুঁজে পাওয়া গেলে মাহিরিন খুঁজে পাওয়া যায়। তো মাহিরিন তৈরি করার একটা উদ্যোগ আমরা মাদ্রাসাওয়ালারা নিতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হবে আমাদের জন্য। প্রত্যেক উস্তাদ কমপক্ষে একটা ফোনে মাহের হবে, তো তার পড়ানোর আসর পড়বে তার সব ঘন্টায়। কয়টা বাজলো? সব মোতালা করার সময় উস্তাদদেরকে, আগে বলছিলাম যে ছাত্ররা উস্তাদদের কিতাবের চেয়ে উস্তাদকে মোতালা করে বেশি। আমাদের নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ বলতেন, অন্তত এই খাতিরে আপনারা উস্তাদরা কেউ বসে গল্প গুজব করেন না মাদ্রাসার ভিতরে, কেউ গল্প গুজব করবেন না। এখন তো মোবাইল টিপে ঘন্টা ঘন্টা গেলে, উস্তাদের রুমে গেলে দেয় সবাই মোবাইল টিপতেছে। ছাত্রদেরকে মোবাইল নিষেধ করে রাখছি, কিন্তু মোবাইল টিপ। তাহলে মোবাইল ছেলেরা যদি দেখে মোবাইল টিপে, তা ছেলেরা কি মোতালার জন্য উদ্বুদ্ধ হবে না মোবাইল টিপতে উদ্বুদ্ধ হবে? আর উস্তাদকে যদি দেখে মোতালায়, যখন যায় হুজুর মোতালায়, হুজুর এত বড় আলেম এত মোতালা করে, তার ভিতরে একটা আসর পড়বে যে তা আবার কি করা উচিত, আমি কি করি।
ছাত্র গড়ার জন্য উস্তাদদের মোতালামুখী হওয়া জরুরি। সাথে সাথে আমাদের আকাবেররা কিভাবে মোতালা করতেন, কিরকম মোতালামুখী ছিলেন। কাশ্মীরি সাহেব রহমতুল্লাহ আলাই একেবারে মরজুল ওফাতে ডাক্তার নিষেধ করছেন, পড়া যাবে না, তো মরজুল ওফাতে তো বাতি অফ করে, যে আবার হাকিম দেখে ফেলে কিনা, বাতি অফ করে অন্ধকারে নিচে মোতালা করতেছে। অন্যরা এসে বলছে, হজরত आपका रोग है, हकीम ने मना किया है। বলছে যে ये भी तो एक रोग है, মোতালা করাও তো একটা রোগ, এটা আমার রোগ হয়ে গেছে, ছাড়া চলতে পারি। আল্লাহ পাক মোতালার কারণে কি ইলম দিয়েছিল। দেওবন্দের কেউ কোথাও আটকে গেলে কিতাবপত্রে সবাই দৌড় দিত কাশ্মীরি সাহেবের কাছে। উনি যতদিন দেওবন্দে ছিলেন, কোনো উস্তাদ কোনো জায়গায় আটকে গেছেন, কি করা যাবে, হল হইতেছে না, চলো কাশ্মীরিকে বাস চলো, মনে মনে বলতেন। দৌড় দিছে, যে দেখে ব্যাস হল হয়ে গেছে। আর ওনাকে রুমে না পাওয়া গেলে পাওয়া যেত কুতুবখানায়, এটা সবাই জানা ছিল যে কাশ্মীরি সাহেবকে রুমে না পাওয়া গেলে কুতুবখানায় পাওয়া যাবে। মুফতি শফি সাহেবের একটা ঘটনা আছে, রেসালায় পড়েছি। উনি তো একসময় দেওবন্দের মোদারেস ছিলেন, দেশভাগের পর তো ওনার চলে গেছেন, দেশভাগের আগে আগে আমরা পরে চলে গেছেন পাকিস্তানে। আগে তো দেওবন্দে ছিলেন, মোদারেস ছিলেন, শরে বেকা সানি পড়াইতেন। তো এক মাসটা আটকে গেছেন, হল হইতেছে না। তো চেষ্টা করে হল না হইলে কিতাব নিয়ে দৌড় দিয়েছেন কাশ্মীর সাহেবের রুমে, দেখে রুমে নাই। তো রুমে না থাকলে হজরত কুতুবখানা আছে, সকাল 8টা-9টা বাজে। ওখানে কুতুবখানা বা যারা দেওবন্দ গিয়েছেন জানেন তো, দোতলায় কুতুবখানা, নিচে তো মুহাসিরিনা থাকে। আমাদের সময় ছিল, অতীতেও ছিল, এখন কি জানি না। তো দোতলার থেকে কুতুবখানা শুরু। তো নিচতলায় গিয়েছে, সিঁড়ির থেকে তাকায় দেখে দোতলায় বারান্দার রেলিং এর সাথে হেলান দিয়ে হজরত কিতাব মোতালা করতেছে। শীতের সময় ওই পিঠে রোদ লাগায় মোতালা করতেছে। তো এখান থেকে সালাম দিয়েছে, ওই যে একটা সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি, উঠতে হয়। তো ক্যা শফি কিস লিয়ে আ রহে হো? हजरत मुख्तसर शर्वका सानी की एक इबारत में फंस गया हूँ। तो ওখান থেকে জিজ্ঞাসা হচ্ছে, क्या ये इबारत? जी हजरत, इसका मतलब ये है। इबारत बोलते হয় नहीं, वो নিজে বলে, क्या ये इबारत? इसका मतलब ये है, जाओ, चले गए। পরে আবার হজরতের কাছে জিজ্ঞাসা করছে, হজরত आपको कैसे मालूम हुआ कि मैं फुला इबारत में फंस गया हूँ? बोलছে, मुझे मालूम है, तुम जैसा तालिब इल्म कहाँ फंस सकते हो। अजीब, কাশ্মীরি সাহেবের কাছে গিয়েছে আর হল হয় নাই, এটা ছিল। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন যে আমি একবার মুদ্দাইয়ানে নবুয়তের তালিকা নিয়ে লেখা শুরু করছিলাম। নবী আলাইহিস সালামের জামানা থেকে এ পর্যন্ত কতজন নবুয়তের দাবি করছে, লেখা শুরু করছিলাম। তো একজনের নাম পেলাম আবুল হাসান কাজ্জাব। তো তার সম্পর্কে নাম পেলাম, কিন্তু কোনো তথ্য কোনো কিতাবপত্রে পেলাম না। তো কাশ্মীরি সাহেবের কাছে ছুটে গেলাম। तो कश्मीरी साहब बोलें, ये फुला किताब की फुला सफ़े में है, फुला किताब के फुला सफ़े में है, फुला किताब की फुला सफ़े से फुला सफ़े तक है। এইভাবে 12টা কিতাবের হাওলা দিলেন। পরে বললেন যে हजरत, इन किताबों का नाम भी तो हमें सुनने में नहीं आया, आपको कैसे मालूम है? তখন বলছেন, ये फुला 25 साल पहले, 10 साल पहले, 12 साल पहले फुला मुल्क के फुला लाइब्रेरी में गया था, ये किताब है, उसमें पढ़ा था।
এইভাবে 10, 20, 25 বছরের আগের কিতাবের পড়ার হাওয়ালা দিয়েছে। আখিরুল মুহাদ্দিসিন শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই এক জায়গায় ওনার প্রশংসা করেছেন, ফাতুল মুলহিমে আছে, লাম তারাল উয়ুনু মিসলাহু ওয়ালাম ইয়ারা হুয়া মিথলা নাফসিহি। কোন চোখ তার দৃষ্টান্ত দেখেনি, সে নিজেও তার দৃষ্টান্ত দেখেনি। লাম তারাল উয়ুনু মিসলাহু ওয়ালাম ইয়ারা হুয়া মিথলা নাফসিহি। এই সব ব্যক্তিদেরকে দেখেই তো মোতালা শখ না এসে উপায় আছে। বাস্তবে তো তাদের মাধ্যমে যে রেজাল্ট গড়ে উঠছে আমাদের মধ্যে সেরকম। ওনা যে খুব পড়াইতে পারতেন, শুধু এটা খুব পড়াইতেন কোথায়? কাশ্মীর সাহেবের সবক বুঝতো কয়জন? ওনার দর্শের সবক বুঝতো না তো মানুষ। মানে ব্যাপার হয়েছে, উনি তো সব কথা বলতেন না। উনি তো বলতেন যে আমার দর্শে আসতে হলে ফাতুল কদির মুখস্থ করে আসতে হবে, হেদায় না কেন ফাতুল কদির মুখস্থ করে আসতে। তা ওনার তো ওই আন্দাজ ছিল যে একটা ইবারাত আসছে, তো এর এই এই কথাগুলো তো সব তালিবে জানাই কথা, এ তো সহজে বুঝবে এরা। ওই জায়গাটা একটু জটিল, ওইখানে না বুঝতে পারে, ওই জায়গাটার সম্পর্কে দুটো কথা বলে চলে গেছে। আর আমাদের মতো তালিবে যারা কিছুই তো বুঝলাম না। এটা কিন্তু ওনাদের খামি না, কারণ ওনারা মনে করতেন যে তালিবে ইলম হতে গেলে তো এই পর্যায়ে হতে হয়, তো এগুলো তো বুঝবে। জরা বা সিগাও যদি দর্শে এখন আমাদের বলতে হয়, উনি তো ওইটা ভাবতেন না। এই যে ফয়জুল বারি, ফাতুল বুখারী শরীফের শরহ ফয়জুল বারি পড়লে কি পুরো মাসলা হল হয়? মোটেও না। এটা তো ওনার দর্শের তাকরির। বাদে আলম মিরাঠি রাহিমাহুল্লাহ দর্শে হজরত উর্দুতে দর্শ দিয়েছেন, উনি আরবিতে নোট করছেন। এটা তো ওনার তো ফয়জুল বারি পড়লে তো বোঝা যায় হাদিস পুরো হল হয় না। পুরো হাদিস তো হল করেননি উনি। তো উনি যে দর্শের মাধ্যমে সব ছাত্রকে গড়ে তুলছেন এমন না, ওনাকে দেখেও লোক তৈরি হয়েছে। দর্শ তুলে ওই হাইসিয়াতের ছিল। উনি যে কিতাবপত্রগুলো লিখছেন, ইকফারুল মুলহিদিন, যারা পড়েছেন জানেন, ইকফারুল মুলহিদিন একবার পড়লে বুঝে আসে? কারোর একবার পড়লে বুঝে আসবে না, 2-3 বার 4 বার পড়তে হয়। আমি যখন ইসলামী আকিদা ভ্রান্ত মতবাদ লিখি তখন আমার প্রয়োজন হয়েছে, মোতালা করেছে। তুই একবার পড়লে তো বুঝে আসে না, 2-3 বার 4 বার পড়তে হয়, তারপরে ফিকির করে তারপরে বুঝে আসে কিছু। কারণ ওনার জেহেন ছিল আলী, ওই উপরের কথাগুলো বলতেন, নিচের কথাগুলো বলতেন। তো ওনাদেরকে দেখে ব্যক্তি তৈরি হয়েছে। আমাদের উস্তাদদেরকে গঠন হতে হবে, আমাদের মোতালামুখী হতে হবে, এর কোনো বিকল্প নেই। শুধু ওয়াজ নসিহত করে, শুধু উপদেশ দিয়ে ছাত্র গড়া যাবে না, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা যাবে না, মনে রাখতে হবে। শুধু শাসন করে তো নয়, শাসন এখন তো বন্ধ করে দেওয়া উচিত। এই যুগের ছেলেরা শাসন একদম বরদাস্ত করে না। তো এই পর্যন্ত উস্তাদের দর্শে যাওয়ার আগে কিভাবে মোতালা করবে, কিভাবে জেহেনি প্রস্তুতি নেবে, দর্শে যে কিভাবে পড়াবে, দর্শের বাইরে ছাত্র গড়ার জন্য কি কি করতে হবে, কিছু কথা যা জেহেনে আসছে, কথা তো কতই রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। খাঁটি মুদারিস হওয়ার এইসব উসুল যদি জেনে আমল করে, তাহলে কিন্তু আকর্ষণীয় মুদারিস হওয়া যায়। আকর্ষণীয় মুদারিস হলে ফায়দা কার? শুধু আমার না, ছাত্রের। আকর্ষণীয় মুদারিস, ছাত্র তার ঘন্টায় বসবে আগ্রহ সহকারে, তার কথা শুনবে আকর্ষণ নিয়ে, তার আগ্রহ নিয়ে, তখন ছাত্র করবে। তো আকর্ষণীয় মুদারিস হওয়ার ফিকির, এটা এখলাসের পরিপন্থী না। তাহলে আকর্ষণীয় আমি পড়াবো আল্লাহর রাস্তায়, আকর্ষণীয় কি অনাকর্ষণীয় আমার দেখার দরকার কি না, এরকম বিজে সুফি হইলে চলবে না। এটা খেলাফে এখলাস না, এটা ছাত্রদের স্বার্থে আমাকে আকর্ষণীয় মুদারিস হতে হবে, ছাত্রদের স্বার্থে। এই মুদারিসি করার এইসব যেসব টেকনিক সম্বন্ধে বলা হলো,
এই টেকনিকগুলো জানা থাকলে সহজে আকর্ষণীয় মোদারিস হওয়া যায়। এগুলো ফলো করলে অনেক সময় দেখা যায় যোগ্য ছাত্র, যোগ্য ফাজে, কিন্তু মুদারিসি করতে যায় ফেল হয়ে যায়। মুদারিসি জীবনে যায় আসে সফলতা পায় না। কেন? ওই যে মুদারিসি করার টেকনিক নাই। দেওবন্দে তো আপনারা অনেকে হয়তো পড়েছেন, জানেন নেয়ামতুল্লাহ আজমি সাহেবের চেয়ে ইলিম কারো বেশি ছিল ওনার সময়, কিন্তু নেয়ামতুল্লাহ আজমি সাহেবের ঘন্টার কি অবস্থা যারা গেছেন জানেন, আমরা তো পড়ছি জানি কি অবস্থা। আর সাইদ পালনপুরি সাহেব যিনি আটকে গেলে ওই বাহরুল উলুম নেয়ামতুল্লাহ আজমের কাছে যান, সেই সাইদ পালনপুরির ঘন্টার কি অবস্থা ছিল। এটা নেয়ামতুল্লাহ আজমকে ছোট করার জন্য না, মানে উনি এই দিকটা তাওয়াজ্জুহ দেননি যে ছেলেরা কিভাবে আকৃষ্ট হবে, কিভাবে তাওয়াজ্জুহ দেননি। উনি তো বাস বলে যাচ্ছেন, দাড়ি নাই, কমা নাই, সেমিকলন নাই, বলে যাচ্ছেন, কোনো আকর্ষণ নেই। এক সময় আওজাজুল মাসালিক, এখন নতুন নুসখা না পুরাতন নুসখার কথা বলতেছে, কি ছিল এটা পড়ে করে দাড়ি করা, সেমিকলন কিচ্ছু নাই, উনওয়ান নাই, কিচ্ছু নাই, লিখে গেছে। এ পড়তে তো দিমাগের ভিতর তিরিকি হয়ে যায়। আর দাড়ি কলম, কমা, সেমিকলন, শিরোনাম একটু ফাঁক রাখা থাকলে পড়তে ভালো লাগে। তো মুদাররিসি টেকনিক না জানলে যত ইলিম বেশি থাকুক, আমাদের এরকম হয়েছে, আমরা আমাদের ছাত্র, ভালো ছাত্র, এই গত 2 বছর আগে একটা তালবে ইলম, অনেক ভালো তালবে ইলম, মালুমাত অনেক, মোতালা অনেক, ছাত্র জীবনে প্রচুর মোতালা, এক মাদ্রাসায় দিয়েছি, ছাত্ররা পড়তে চায় না তার কাছে, কারণ তার ওই দোষ, আকর্ষণীয় করে বলতে পারে না, আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারে না, আলোচনার চড়াই উতরাই, কোথাও আওয়াজ উঁচু হবে, কোথাও নিচু হবে, হ্যাঁ, কোথাও বলিষ্ঠ কণ্ঠ হবে, কোথাও মায়াবী কণ্ঠে হবে, বিষয়ের সাথে মিল রেখে এই সব কিছু কিন্তু আসর ফেলে। এগুলো টেকনিকগুলো না বুঝলে আকর্ষণীয় মুদারিস হওয়া যায় না। আকর্ষণীয় মুদারিস হলে ছাত্রের ফায়দা, মাদ্রাসারও ফায়দা, মাদ্রাসার সুনাম হওয়া এটাও এখলাসের খেলাফ না। যদি আমি এই চিন্তায় করি যে তাহলে আমার ভালো ছাত্র আসবে, ভালো ছাত্র হলে আমি ভালো আলেম বানাতে পারবো, তাহলে এটাও তো এখলাসের পরিবর্তে না। অনেক কিছু বাজাহের এখলাসের পরিবর্তে মনে হয়, কিন্তু চিন্তার অ্যাঙ্গেল যদি ঘুরায় দেওয়া হয় তাহলে দেখা যাবে এটাই এখলাসটা, এটাই সওয়াবের কাজ হয়ে যায়। চিন্তার অ্যাঙ্গেল ঘুরাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।